আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন, এইটা সমস্ত মাদ্রাসাদেরকে কি করেন, ছেলেপেলেকে আটকা ফেলেন। এইটাই চলে এসছে 53 বছর। এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা তো দেখলেন, শুনলেন বাংলাদেশে তাহলে কতটা হিন্দুদের উপর আক্রমণ হয়, কোথায় কোথায় হিন্দুদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে বাংলাদেশে, সেটা নিয়ে কিন্তু একজন ব্যক্তি প্রকাশও করে দিয়েছেন। হিন্দু এলাকাতে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হয় বাংলাদেশে, সেটা তো নতুন করে আর আমাদের ইন্ডিয়ান নাগরিক বা আমরা ভারতীয়রা প্রমাণ করতে হবে না। এবং বাংলাদেশিরাও তো তারা আক্রান্ত হচ্ছে, ধীরে ধীরে সংখ্যায় কমে যাচ্ছে। তারা কিভাবে চুরি করে আমাদের ভারতে চলে আসছে, চাইছে ভারতে বসবাস করার জন্য। কিন্তু কেন চাইছে? কারণ বাংলাদেশি উগ্রপন্থী জঙ্গি ভরে গেছে তার জন্য। কিন্তু যদি বাংলাদেশটা আজকের দিনে ভালো জায়গায় থাকতো বা ভালো সংস্কৃতির মধ্যে থাকতো, তাহলে কিন্তু কোনো হিন্দু কিংবা মুসলিম বিশেষ করে আমাদের ভারতে প্রবেশ করতো না বা ভারতে আসতো না। অনেক মুসলিম রয়েছে যারা আমাদের কাঁটাতার পার হয়ে আমাদের ভারতে প্রবেশ করে কী করছে, এখানকার ডকুমেন্টস বানিয়ে নিয়েছে। অনেক হিন্দুরা কী করছে, ওখান থেকে ধর্মীয় কারণে অত্যাচারে চলে আসছে, আমাদের এখানে এসে ডকুমেন্টস করে বাঁচতে চাইছে। ঠিক এমন একটা জায়গায় চলে গেছে বাংলাদেশের মানুষদের। আর বাংলাদেশে তারাই থাকতে পারবে যারা বর্তমান দাঙ্গা মারপিট করতে পারবে, পাকিস্তানিদের সাপোর্ট করতে পারবে, তারাই বাংলাদেশে থাকতে পারবে, কিন্তু আদার্স কোনো মানুষ থাকতে পারবে না। সো যারা বাংলাদেশিরা বলছো না আমাদের এখানে অনেকেই সুরক্ষিত রয়েছে হিন্দুরা, কোনো অসুবিধা নেই, তো ভাই এই সমস্ত কথাগুলি তোমাদের উপদেষ্টারা বা অন্য অন্য মানুষ যারা ডিপার্টমেন্টে রয়েছে সরকারি, তারা কি করে বলছে, রাজনৈতিক ব্যক্তিরা কি করে বলছে যে হিন্দু এলাকায় অত্যাচারিত হয়, হিন্দুদের উপরে আক্রমণ হয়? দেখতে পাচ্ছ না এগুলি? হ্যাঁ, তো আমি মনে করি আমাদের ভারতবর্ষের হিন্দু কিংবা মুসলিমরা, আমাদের ভারতবর্ষের বিশেষ করে মুসলিমরা বেশি সুরক্ষিত রয়েছে। আর বাংলাদেশের হিন্দুরা কেন সুরক্ষিত থাকবে না, এটাই তো প্রশ্ন থাকে আমার কাছে।